দেখো জাস্ট ভিউটা দেখো, এটা হচ্ছে মাউন্টেন ভিউ রুম নেওয়া হয়েছে। দারুণ লাগছে, দারুণ। আর প্রাইস কিন্তু সেম, দুটো রুমেরই প্রাইস সেম। মিরর আছে, ভিউটা আর কি সবচেয়ে ভালো, এমজি মার্গের ভিউ দেখো জাস্ট কতটা ভালো লাগছে। মানে এইটা আমি ভাবিনি যে এত সুন্দর লাগবে। আমরা এমজি মার্গ ভিউ রুম নিয়েছিলাম, জাস্ট দেখো মানে জানলা খুললেই এমজি মার্গের একটা এরকম সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকে ভিডিওটা একটু অন্যরকম। তো যারা আমার ভিডিও আগে থেকে দেখছো তারা সকলেই জানো আমি কোথাও বেড়াতে গেলে যে হোটেলটায় থাকি সেটা রুম ট্যুর আর হোটেলের রিভিউ নিয়ে একটা সম্পূর্ণ সেপারেট ভিডিও করি। তো আজকেও সেটাই আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, যে আমি গ্যাংটকে গিয়ে কোন হোটেলে ছিলাম, হোটেলের রুম ট্যুরটা দেবো তোমাদের সাথে, হোটেলের লোকেশন শেয়ার করব, কিভাবে বুকিং করবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, সমস্ত কিছু আমি ডিটেলসে তোমাদেরকে জানাবো। তো এখন আমি হোটেলে ঢুকছি, তো চলো সমস্ত কিছু তোমাদেরকে জানাচ্ছি। চলো আমাদের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে সিঁড়ি দিয়ে এলাম, এখান দিয়ে উঠেই হচ্ছে আমাদের রুম 201। তো চলো ঢোকা যাক। ঢুকেই একটা এরকম ভিউ পাবে, সবটাই দেখাচ্ছি তোমাদের। সমস্ত লাগেজ আর কি আনপ্যাক করা হয়ে গেছে, তো ওই জন্য ঘরের অবস্থা একটু বাজে। ঢুকেই এরকম রাইট সাইডে পাবে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা আগে দেখিয়ে দিই। ওয়াশরুমটা একটু বড়, রুমটা একটু ছোট কিন্তু ওয়াশরুমটা ঠিকঠাক। এখানে মিরর আছে, বেসিন, এখানটা শাওয়ার এরিয়া, আর এখানটা কোমর যা থাকে আর কি, গিজার আছে। তো ওয়াশরুমটা মোটামুটি ভালোই নিট অ্যান্ড ক্লিন আছে। তারপরেই চলে এসছি এদিকে। এদিকে একটা মিরর আছে, আর এখানে দেখো টিভি। এখানটা একটু অগোছালো হয়ে আছে আর কি, চাটা করেছে, এই যে ইলেকট্রিক কেটেল দিয়েছে। এইদিকে আর কি চা কফি যা থাকে আর কি ওই সমস্ত ছিল। এখানে একটা ওই ওয়ার্ড্রপ মতো আছে, সেখানে আমাদের সমস্ত জিনিসপত্র রেখেছি। আর এখানে তো বেড আছেই। এখানে একটা ছোট টেবিল দিয়েছিল। আর যে ভিউটা আর কি সবচেয়ে ভালো, এমজি মার্গের ভিউ দেখো জাস্ট কতটা ভালো লাগছে। মানে এইটা আমি ভাবিনি যে এত সুন্দর লাগবে। আমরা এমজি মার্গ ভিউ রুম নিয়েছিলাম, জাস্ট দেখো মানে জানলা খুললেই এমজি মার্গের একটা এরকম সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। একদম এমজি মার্গের ওপরেই হোটেলটা, তোমাদের তো কালকেই বললাম। আর রোদ এসে পড়েছে, দারুণ লাগছে। তো ওভারঅল রুমটা কিন্তু আমার ভালোই লেগেছে। হ্যাঁ, আর একটু বড় হলে অবশ্যই ভালো হতো। তো রুম ট্যুরটা তো তোমরা দেখলেই, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ওভারঅল রুমটা আমার সত্যি ভালো লেগেছে। ওয়াশরুমটা তো ভীষণই ভালো, বড় আছে, কিন্তু রুমটা আরেকটু বড় হলে ভালো হতো। যাই হোক, বেশিক্ষণ তো থাকছি না, সারাদিন তো সাইট সিনেই কেটে যাবে। আর কি তোমাদেরকে প্রাইসটা বলে দিই, এই রুমটা পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 2200 রুপিস। তো চলো তোমাদেরকে আমরা আরেকটা যে রুম নিয়েছি সেটা দেখাচ্ছি। ওটা হচ্ছে মাউন্টেন ভিউ। তো চলো, ওটা তো আরো ভালো, আমাদের পুরো অপোজিটেই আছে। চলো। তো এই রুমটাও সেম, ঢুকেই এদিকে ওয়াশরুম আছে, সেটা দেখাচ্ছি না, সবটাই সেম। তো চলো জানলা দিয়ে ভিউটা কেমন আসছে দেখাই। দেখো জাস্ট ভিউটা দেখো, এটা হচ্ছে মাউন্টেন ভিউ রুম নেওয়া হয়েছে।
দারুণ লাগছে, দারুণ। আর প্রাইস কিন্তু সেম, দুটো রুমেরই প্রাইস সেম। তো তোমরা তো আমাদের হোটেলের রুম ট্যুরটা দেখতেই পেলে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ফার্স্টেই তোমাদেরকে বলি, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হচ্ছে হোটেল আলফা। আর এইটা কিন্তু গ্যাংটকের এমজি মার্গের একদম ওপরেই, একদম প্রাইম লোকেশনে ছিল হোটেলটা। তো তোমাদের খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। তো তোমরা সেখানে কিভাবে পৌঁছাবে, যে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডটা আছে গ্যাংটকে, সেখানে নেমে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো তোমরা হেঁটেই পৌঁছে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর তোমাদের যদি আগে থেকে বুক করা থাকে তো হোটেলের কোনো স্টাফ ওখানে এসে দাঁড়িয়েই থাকে, তোমাদের নিয়ে যাবে, কোনো প্রবলেম হয় না সাধারণত। আর তোমরা যদি তাও খুঁজে না পাও, হোটেলের নাম্বারে ফোন করলে পুরো অ্যাড্রেসটা বলে দেবে। তবে আমার মনে হয় যে এতটাই কাছে আর এতটাই প্রাইম লোকেশনে হোটেলটা, খুঁজে পেতে কোনো অসুবিধাই হবে না। তো এবার বলি যে হোটেলের বাদ বাকি কিরাম আমাদের লেগেছে। তো হোটেলটা ওভারঅল কিন্তু ভীষণ ভালো আর ভীষণ বাজেট ফ্রেন্ডলি হোটেল, এটাই বলবো যে ভীষণ বাজেট ফ্রেন্ডলি হোটেল। তবে সিজন ওয়াইজ কিন্তু এখানকার রুম রেট চেঞ্জ হয়। তো আমরা যখন গেছিলাম তখন কিন্তু সিজন চলছিল, তাই একটু বেশি পড়েছে। তোমরা যখন যাবে তোমরা কন্ট্যাক্ট করে নিও কিরাম কী পড়বে। আর এরপর বলি, তোমরা হোটেলটা বুক করতে গেলে ওদের যে ফোন নাম্বার আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে কল করে বুক করতে পারো। তো ওরা তোমাদের সাথে কথা বলে নেবে। আর পেমেন্ট ওই 50% মতো করতে হয়, সেটা অনলাইনে করে দেওয়া যায়, অসুবিধা হয় না। তো তোমরা ফোন করে হোটেলটা বুক করতে পারো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে এখানে কিন্তু কোনো লিফট ফেসিলিটি নেই। আর এদের যে রেস্টুরেন্ট, ঠিক রেস্টুরেন্ট বলা যায় না, এখানে ওদের একটা কিচেন আছে যেখানে তোমাদের প্রি অর্ডার করতে হবে, মানে খাওয়ার আগে তোমাদের বলে রাখতে হবে, তবেই ওরা খাবারটা রেডি করবে। তো বাইরের কিন্তু কোনো গেস্ট অ্যালাউ নয়, যারা ওই হোটেলে থাকছে তারাই কিন্তু একমাত্র ওই ফেসিলিটিটা পাবে। তো আমরা ওই হোটেলের ওই রেস্টুরেন্টেই খেতাম, ভীষণ ভালো খাওয়া দাওয়া। মানে তোমরা যদি ছোটো বাচ্চা নিয়ে যাও কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু ফেস করতে হবে না, ভীষণ ভালো খাওয়া দাওয়া। আর এই হোটেলের নিচেই কিন্তু তোমরা একটা গার্মেন্টস শপ পেয়ে যাবে, যেখানে কিন্তু দেখলাম খুব ভালো মানে অফার চলছিল। তো তোমরা চাইলে কিন্তু ওখানে ভিজিট করতে পারো। আর দেখো, আমি এখন এসেছি একটা সোভেনিয়ার শপে, যেখান থেকে তোমরা মানে কাউকে দেওয়ার জন্য বিভিন্ন গিফট কালেক্ট করে নিতে পারো। আর আমি রাস্তায় যেতে যেতে তোমাদেরকে কিছু হোটেল আর কি র্যান্ডামলি দেখাচ্ছি, সমস্তটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর ভিডিও করতে পারিনি, তাই তোমরা চাইলে হোটেলের নামগুলো এই ভিডিওতে পজ করে করে দেখে নিতে পারো। আর দেখো, আমি এখন গ্যাংটকে এমজি মার্গ দিয়ে হেঁটে গিয়ে দেখবে একটা রেড পান্ডা আছে, ওই রেড পান্ডা থেকে রাইট সাইডে গেলে এই হোটেলগুলো পাবে। তো এই হোটেলগুলো যেহেতু একটু প্রাইম লোকেশানে, ওই জন্য কিন্তু একটু দামগুলো বেশি। এমজি মার্গের ওপর যে কোনো হোটেলেরই দাম একটু বেশিই পড়ছে। তো তোমরা তোমাদের বাজেট অনুযায়ী হোটেল কিন্তু বুক করে নিতে পারো। দেখো, এগুলো কিন্তু পরপর সমস্তই হোটেল। তো রাস্তার দুধারে হোটেল যেমন আছে তেমনি বিভিন্ন দোকানও রয়েছে। তো যেটা বলছিলাম, আমাদের যে হোটেলটা হোটেল আলফা, সেটা কিন্তু এর থেকেও আরও প্রাইম লোকেশনে, মানে এটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে হেঁটে আসতে খানিকটা সময় লাগবে। তো তুমি কোথাও যাওয়ার জন্য যদি ট্যাক্সি বুক করো বা দোকানে মানে এমজি মার্গে যদি ঘুরেও বেড়াতে চাও রাত অবধি, ওই হোটেল থেকে বেরিয়ে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধাই ফেস করতে হবে না। আর বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য মানে হোটেল থেকে নেমেই তুমি পেয়ে যাবে। তো ভীষণ ভালো লেগেছে হোটেলটা। হ্যাঁ, একটাই যেটা প্রবলেম, আমি তো তোমাদের রুম ট্যুর দেওয়ার সময়ও বলেছি যে রুমটা একটু আমার ছোট লেগেছে। তো যাই হোক, আমরা তো সারাদিন মানে বিভিন্ন সাইট সিন করেই বেরিয়েছি, রুমে তো শুধু রাতেই ছিলাম, তো তার জন্য কোনো অসুবিধা হয়নি। আর ওয়াশরুমটা ভীষণ ক্লিন ছিল, তবে হোটেলটা ভীষণ ক্লিন, এই নিয়ে কোনো কিছু বলার নেই। তো আমাদের এখানে রাতের ডিনার কিন্তু এসে গেছে। তো দেখো, এখানে স্টিম রাইস আছে, আলু ভাজা আছে, এটা একটা মিক্স ভেজ দিয়েছে, তাই তো এটাও একটা ওই সবজি জাতীয় কিছু দিয়েছে। এই যে এখানে চিকেন আছে, ডাল আছে, পাঁপড় ভাজা দিয়েছে,
পুরো আর কি ঘরোয়া রান্না একদম। এই যে এই টেবিলেও সেমই আছে, আমরা সেমই থালি নিয়েছি, চিকেন থালি নিয়েছি। তো কত করে পড়লো চিকেন থালি? 250 করে পড়লো এক একটা চিকেন থালি। তো চলো আমরা খেতে স্টার্ট করে দিই। তো তোমাদেরকে যেরকমটা বললাম যে আমরা হোটেলেই আর কি ডিনার করতাম, তো এখানে আমরা আগেই খাবার অর্ডার দিয়ে যেতাম, তো ওরা বানিয়ে রাখতো। আর হোটেলের খাবার কিন্তু ভীষণ ভালো ছিল, পুরো বাড়ির মতো। ওই যে পেছনে ওদের কিচেনটা, আর তো আমাদের কোনো অসুবিধা হয়নি। আর তোমরা যেরাম বলবে যে ঝাল কম দিতে, তেল কম দিতে, সেইভাবেই ঠিক বানিয়ে দেবে, ঘরোয়া একদম খাবার। তো যাই হোক, সমস্ত কিছু তো তোমাদের জানালাম। আর হ্যাঁ, হোটেলটা আমাদের ওভারঅল ভালোই লেগেছে, ভালোই নিট অ্যান্ড ক্লিন ছিল। আর ওদের রুম সার্ভিসও বেশ ভালোই, ফোন করলে ওরা ঘরে সব পাঠিয়েও দেয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। আরও যদি কিছু তোমাদের ইনফরমেশান জানার থাকে আমায় অবশ্যই কমেন্টে জানিও। তো অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, অবশ্যই করেই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে গ্যাংটকের আর একটা নেক্সট ভিডিওতে। টাটা।